গোলাপ প্রদান স্মরণে আজকে অসহায় শীতার্ত মানুষদের কাছে কম্বল বিতরণ অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি, সম্মানিত সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য, এই ওয়ার্ডের সাবেক মেম্বার, জনপ্রিয় মেম্বার, আমার শ্রদ্ধেয় কাকা জনাব আবুল কাশেম মেম্বার সাহেব, আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার ব্যক্তিগত পছন্দের মানুষ, আমার বড় ভাই, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের বিপ্লবী সভাপতি, সাংবাদিক ব্যক্তিত্ব জনাব স্বপন চৌধুরী ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সফল সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য, স্নেহের বাতিজা জনাব কাউসার রিফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের বিপ্লবী আহ্বায়ক জনাব শামীম আহমেদ ডালি, আমাদের মাঝে উপস্থিত আছেন 10 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি সহযোদ্ধা আনিস শিকদার, উপস্থিত আছেন কৃষক দল সিদ্ধিরগঞ্জ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল আহমেদ, উপস্থিত আছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবক গোলজার হোসেন, হেলাল ভাই সহ মঞ্চে সকল নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের সিদ্ধিরগঞ্জ তথা 8 নং ওয়ার্ডের সামনের সারিতে বসা অনেক মুরব্বী এবং এই অত্র এলাকার আমার অনেক মা বোনেরা, সকলকে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির মঞ্চে আমরা বক্তব্য দিয়ে থাকি। আজকে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রশংসা না করলেই হয় না। স্নেহের ছোট ভাই আকাশ প্রধানও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আকাশ প্রধানও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সম্মানিত সদস্য সচিব। আকাশ প্রধানের পিতা আজ থেকে 4 বছর আগে ইন্তেকাল করিয়াছেন। আকাশ প্রধানের পিতা 2 বছর পূর্বে ইন্তেকাল করিয়াছেন। আকাশ প্রধানের পিতা সেই 90-এর দশক থেকে আমার সাথে চলাফেরা করত। আমিও মন খুলে আকাশ প্রধানের পিতা গোলাপ প্রধানের সাথে চলাফেরা করতাম। আমি চর্দিবাড়ি না আসলে গোলাপ প্রধান 2 দিন আমাকে না দেখলে আমার বাসাতে নিয়ে ধরে নিয়ে আসতো। আমিও মাঝে মাঝে কাজের ফাঁকে, স্কুল জীবনের ফাঁকে, কলেজ জীবনের ফাঁকে আয়া চর্দিবাড়ি আসলে এই গোলাপ প্রধানের সাথে সময় দিতাম। সেই গোলাপ প্রধান স্মরণে আজকে অসহায় মানুষের পাশে যে কম্বল বিতরণ অনুষ্ঠান, সেই কম্বল বিতরণ অনুষ্ঠান এবং এলাকার অসহায় মানুষদের পাশে থাকার জন্য মন মানসিকতার প্রয়োজন, বড় মনেরও প্রয়োজন। আমাদের সিদ্ধিরগঞ্জে বিশেষ করে 8 নং ওয়ার্ডে অনেক ধনী ব্যক্তিত্ব আছে, অনেক শিল্পপতি আছে, অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। আকাশ প্রধান, আমি সেই আওয়ামী লীগ সরকার যখন গভর্নমেন্ট ছিল তখন থেকে দেখে আসছি আকাশ প্রধান বিশেষ করে 8 নম্বর ওয়ার্ডে এই অসহায় গরিবদের পাশে এবং সামাজিক প্রতিটা কর্মকাণ্ডে উনি এগিয়ে আসে। এবং ওনার অনুষ্ঠানে আমি সবটি প্রেজেন্ট না থাকতে পারলো, আমি ওর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে থাকার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি এবং দেখি ওর যে মন মানসিকতা, ওর যে সাহসিকতা, সেটা প্রশংসনীয়। আমি না বললেই হয় না,
এই যে বললাম 8 নং ওয়ার্ডে অনেক সমাজবাসী আছে। এখন যেই শীতের মৌসুম, এই শীতে গরিবরা যেইভাবে, অসহায় ব্যক্তিরা যেভাবে শীত যাপন করে আসছে, আমি এই আকাশ প্রধানকে ব্যক্তিগতভাবে এবং আমার পক্ষ থেকে, আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। উনি যেন এই অনুষ্ঠান, ওনাকে আল্লাহ যতদিন হায়াত দেয়, উনি যেন এই 8 নং ওয়ার্ড তথা সিদ্ধিরগঞ্জে সকল বাসীর পাশে থেকে উনি যাতে সেবা করে যেতে পারে। আমি আকাশ প্রধানকে অনুরোধ করব, তোমার প্রতিটি কর্মকাণ্ডে, তোমার প্রতিটি অনুষ্ঠানে আমাকে তুমি স্মরণ করবে, আমি তোমার পাশে থাকব। যাই হোক বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত দিব না, কারণ শীতের রাত্র এবং মা বোনেরা অনেক কষ্ট করে সেই 3টার থেকে এখানে বসা। এখানে আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি বক্তব্য রাখবেন। তারপরে এখানে আমরা আনুষ্ঠানিকতা শুরু করব। আপনারা ধৈর্য সহকারে, যাই আকাশ প্রধান এই কম্বলের আয়োজন করছে, আপনারা শৃঙ্খলা রেখে নিজ নিজ গ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে এবং বিশেষ করে আকাশ প্রধানকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আকাশ, তুমি এগিয়ে চলো, এলাকাবাসী আছে তোমার সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।